আমাকে এসিপি স্যার ডাকলেন, যেহেতু আমি যোগ্য শিক্ষক, আমি তার ডাকে সাড়া দিয়ে আমি যাচ্ছি। হেঁটে হেঁটে মিছিল, আমি স্যারের সাথে কথা বলি। হাইকোর্টের যেহেতু অবজারভেশন এসেছে, সুতরাং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দেশের প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। রাষ্ট্রপতি মহোদয়, কি চলছে পশ্চিমবাংলায়? পরিস্থিতি এরকম। বাড়িতে দেখুন না, শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে। আমার পরিবার বেরোতে পারে না। আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসেছি, একটা ধুতি পরে পালিয়ে এসেছি। 10 কিলোমিটার হেঁটে এসেছি দুপুরের রোদে, তারপর সাইকেল চালিয়ে এসেছি। আমি এভাবে বাড়ি ছেড়েছি, কারণ আমি জানি এই পুলিশ 18ই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে। সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে। রাতে আমি সারা রাত কিচ্ছু খাইনি, জল ছাড়া, কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে। আমি কিন্তু এভাবে আমি আজকের লড়াইটা, আমার চাকরি গেছে, আমার নিজের যোগ্য চাকরি গেছে, অনেক কষ্টের পাওয়া চাকরি। সুতরাং কেউ যদি নাও থাকে, আমি শপথ নিয়েছিলাম আমার মৃত্যু যেন আজকে এসএসসিতেই হয়। সুতরাং আমি আসবো, আমি এসেছি। মাননীয় চেয়ারম্যান, জেদাজিদি করবেন না, আমাদের সাথে আলোচনায় বসুন। কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে? আমরা আনটেন্টেড, কেন আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? কেন বাংলার যোগ্য শিক্ষকের কলার ধরা হচ্ছে? কেন কলার ধরা হচ্ছে? কেন ঘুষি মারছেন? এটা আমরা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। পুলিশ গলা টিপে ধরছে, বলছে, আমি বলছি আমি টিকিট কেটে যাচ্ছি, আপনি কি করছেন? আমার নামে এফআইআর নেই, আমার নামে কোনো এফআইআর নেই, আমাকে এরকম করছেন কেন? ভাই লাইভ করছিল আমার ভাই, তো আমাকে জোর জবরদস্তি একবার চেপে বুকে, এখানে দাদা যদি দেখেন লাল দাগ হয়ে আছে, ঘুষি মেরেছে এখানে। ওই লম্বা করে এসআই বিধাননগর নর্থ থানায়, আমি ওনাকে চিনি। হ্যাঁ, আমি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, আপনি 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা সেই সময় সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলনে ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছে। আপনি কি করছেন এসব? এটা কি পরিবর্তন হয়েছে? এটা কি পরিবর্তন হয়েছে? ভীষণ ভীষণ আতঙ্কে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্তত 100টা চিঠি দিয়েছি, আমাকে সুরক্ষা দিন, আমাকে সুরক্ষা দিন। 100টা চিঠি দিয়েছি। মেরে ফেলতে চাইছে, মাটিতে পুঁতে ফেলতে চাইছে এই সরকার। হ্যাঁ, পুলিশ গলা টিপে ধরছে ভীষণ। আমি 100 বারের উপর চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ আমাদের বাঁচান, আমার মা অসুস্থ, এই ভিডিও দেখছি আর মা কাঁদছে। চাকরিহারা সুমন বিশ্বাস হাওয়াও করে কাঁদছেন, জল খাচ্ছেন, হাওয়াও কাঁদতে হচ্ছে যোগ্য হয়ে। হ্যাঁ, কাঁদতে হচ্ছে, কি করবো? যোগ্য আমরা আমাদের যে দাবি নিয়ে আজকে আন্দোলন ডেকেছি, যে আমরা আনটেন্টেড, আমরা যোগ্য, আমরা ঘুষ দিইনি, সাদা খাতা দিইনি, র্যাঙ্ক জ্যাম করিনি, কোনো অভিযোগ নাই এসএসসি, সিবিআই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে আমাদের কেন আবার পরীক্ষায় বসিয়ে আমাদের জীবনটা এভাবে শেষ করে দেওয়া হচ্ছে? কেন? এইটুকুই আমাদের। এখন এসিপির সাথে কথা বলবেন, তাই তো? হ্যাঁ, এসিপি স্যারের সাথে। হ্যাঁ, ভীষণ অবশ্যই সম্ভব বলে। আমি তো বিধাননগর ইস্ট থানার যিনি আইসি, তিনি আমাকে থ্রেট মেরেছিলেন, বলছে সুমন বিশ্বাসের পা কলকাতায় রাখতে দেব না। আপনি প্রশাসন সম্পর্কে আপনার ধারণা নেই। আমাকে বলেছিল সুমন বিশ্বাস কলকাতায় পা দিতে পারবে না। আমি বলেছিলাম বিনয়ের সাথে বলেছিলাম, মাননীয় আইসি বিধাননগর ইস্ট, সুমন বিশ্বাস কলকাতা আসবে, সুমন বিশ্বাস করুণাময়ী আসবে, সুমন বিশ্বাস এসএসসি অভিযান করবে, সুমন বিশ্বাস মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে আলোচনায় বসবে। এই দাবিতে যে 10 বছর পর আমাদের
কেন অনিশ্চিত? আপনি কি এখন এসএসসি অফিসে যাবেন? আমি এখন এসিপি বিধাননগর, তিনি আমাকে ডেকেছেন, তার কাছে যাব। এই যে সেন্ট্রাল পার্কের কাছে তিনি আমার জন্য অপেক্ষা করছেন। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, হাইকোর্টের নির্দেশ আছে। আমাদের 5 জন প্রতিনিধির সাথে আমাদের দাবি সমূহ তিনি মিছিল হবে না, মিছিল হবে না। আপনাদের একাংশ ইতিমধ্যে বিধানসভায় গিয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করবে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করবে, আপনারাও কি যাবেন? দেখুন, আলাদা কিছু নয়। ওই যে দাবিতে 16ই জুন আমরা বিধানসভা অভিযান রেখেছিলাম, মাননীয় বিরোধী দলনেতাকে আমরা চিঠি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি মহোদয়াকে, এবং বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছি, সরকার পক্ষের চিফ হুইপ নির্মল ঘোষকে চিঠি দিয়েছি। সুতরাং এই দাবি 16ই জুন রেখেছি। এই দাবির ভিত্তিতে 23শে জুন নবান্নে আমি গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে। নির্মল ঘোষের প্রসঙ্গে আলোচনা করছেন এসিপি মহোদয়, কিভাবে মিছিল হবে সেই জন্য আমাকে বলছেন, হাইকোর্টের অবজারভেশন আছেন, তিনি বলছেন যে আপনি আসুন, আপনাকে কোনো পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। নির্মল ঘোষকে চিঠি দিয়েছেন, তার বৌমাই তো অযোগ্য চাকরি। দেখুন, এখন সেটা সরকার বুঝুক, বাংলার মানুষ বুঝুক, কাদেরকে নির্বাচিত। হ্যাঁ।